আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণী আধুনিক ইউরোপের ইতিহাস ও পরিবেশ, জীবন মুখোপাধ্যায়। চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিও। তোমাদের অনুশীলনীর প্রশ্ন শুরু হচ্ছে 96 পেজে। পার্ট 1-এ আমি তোমাদের 1 নম্বরের এই অবধি প্রশ্ন উত্তর ইউটিউবে আপলোড করে দিচ্ছি। তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, 4টি সাবজেক্টের প্লে লিস্টের লিঙ্ক পাবে, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান। সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা উত্তরগুলোকে দেখে নাও। তো আজকের ভিডিওতে থাকছে তোমাদের 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলো। তো দেখো 1 নম্বরের প্রশ্ন কি বলা হয়েছে, বাণিজ্যিক মূলধন কি? আমরা এই বইয়ের 79 পেজ দেখে নেব। এখানে লিখবে, দেখো, শিল্প বিপ্লবের পূর্বে ধনী ব্যক্তিরা বাণিজ্যে মূলধন বিনিয়োগ করতেন। বাণিজ্যে নিয়োজিত এই মূলধন বাণিজ্যিক মূলধন নামে পরিচিত। তাহলে উত্তরটি এখান থেকে এই অবধি লিখতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো, শিল্প মূলধন কি? এটাও আমরা 79 পেজে দেখে নেব। এখানে লিখবে, দেখো, শিল্প বিপ্লবের পর ধনী ব্যক্তিরা ব্যবসা বাণিজ্য অপেক্ষা পণ্যাদি উৎপাদনের জন্য শিল্পে মূলধন বিনিয়োগ করতে থাকেন। এই মূলধন শিল্প মূলধন নামে পরিচিত। উত্তরটি এখান থেকে এই অবধি লিখতে হবে। 3 নম্বর প্রশ্ন, দেখো, শিল্পাশ্রয়ী সভ্যতা কি? এটা আমরা পাঠ্য বইয়ে 78 পেজে দেখে নেব। 78 পেজ, তোমরা উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে আর এই অবধি লিখবে, এই যে শিল্পাশ্রয়ী সভ্যতা নামে পরিচিত, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, 4 প্রশ্ন দেখে নাও, ফ্যাক্টরি প্রথা কি? এটি আমরা 80 নাম্বার পেজে দেখে নেব। এটা হচ্ছে আমাদের 80 নাম্বার পেজ, এই হচ্ছে ফ্যাক্টরি প্রথা। তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, ফ্যাক্টরি প্রথা। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন, কোন সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়? এটি আমরা 84-এ দেখে নেব। দেখো উত্তরটি তোমরা এই যে এখান থেকে শুরু করে 19 শতকের প্রথম ভাগ থেকে শুরু করবে। দেখো, সাম্রাজ্যবাদের যুগ হিসাবে পরিচিত এই অবধি তোমাদের উত্তরটি লিখতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো, চলো 6 নম্বরের প্রশ্ন বলেছে, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে কেন বলা হয়? এটি আমরা 86 পেজে দেখে নেব। দেখো এইটা 19 শতকে তৃতীয় পাদ পর্যন্ত আফ্রিকা ইউরোপীয়দের কাছে অজ্ঞাত ও অনাবিষ্কৃত ছিল। তাদের কাছে আফ্রিকা ছিল অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। নেক্সট দেখো 7 প্রশ্ন, দেখো, দেখো, সর্ব স্লাভ আন্দোলন কি? এটা আমরা 94 পেজে দেখে নেব। দেখো তোমরা উত্তরটি শুরু করবে এখান থেকে, লিখবে এই পর্যন্ত, ঠিক আছে। এটা এই সর্বস্লাভ আন্দোলন। নেক্সট প্রশ্ন দেখো, এবার হচ্ছে আমরা 8 প্রশ্ন কি বলছে, দেখো, ব্ল্যাক হ্যান্ড কি? 94 পেজে দেখে নেব। উত্তর তোমরা এখান থেকে শুরু করবে, এই অবধি লিখবে, ঠিক আছে। নেক্সট দেখো 8 হলো 9 নম্বর প্রশ্ন, শিল্প বিপ্লব কাকে বলে? এটি আমরা 75 পেজে দেখব। দেখো সংখ্যাটা কিন্তু বড়, এখান থেকে শুরু হয়েছে, এতটা কিন্তু লিখতে হবে, তোমরা একটু ছোট করে লিখবে, ঠিক আছে। নেক্সট দেখো 10 প্রশ্ন, ঘেটো কি? এটি আমরা 79 পেজে দেখে নেব। এই হচ্ছে ঘেটো, এখান থেকে উত্তর শুরু করবে, এই অবধি উত্তরটা লিখতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, মুক্তদার নীতি কি? এটি আমরা 90 পেজে উত্তর দেখে নেব। উত্তরটি এখান থেকে শুরু, এই অবধি লিখতে হবে, হ্যাঁ, যে উন্মুক্তদার রাখা, এই অবধি। এবার হচ্ছে আমাদের 12, অতি রাষ্ট্রিক অধিকার কি? এটা 90 পেজে উত্তরটি দেখে নেব। দেখো উত্তরটি তোমরা এই যে অতি রাষ্ট্রিক অধিকার, এখান থেকে শুরু করবে, এই অবধি লিখবে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, কোন সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়? এটি আমরা 84 পেজে দেখে নেব। দেখো উত্তরটি এই যে এখান থেকে শুরু করে এটা পুরোটা লিখতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট আমাদের 14, দেখো, শিল্প বিপ্লবের প্রধান সামাজিক ফল কি হয়েছিল? এটি আমরা 78 পেজে দেখে নেব। এই যে উত্তরটি এখান থেকে শুরু করবে, এই অবধি লিখবে। নেক্সট দেখো, আচ্ছা, গ হলো ঘয়ের দাগে 4 নম্বর প্রশ্ন, একটা কি বলেছে, ইংল্যান্ড ও মহাদেশের শিল্প বিপ্লবের মধ্যে পার্থক্য কোথায়? এটা 75 পেজে দেখে নেব। দেখো এখানে লিখবে যে ইংল্যান্ড ও মহাদেশে
শিল্প বিপ্লবের তুলনামূলক পরিচয়, উত্তরটি এখান থেকে শুরু করবে। নেক্সট পেজে চলে 76 পেজের পুরোটা, ঠিক আছে, উত্তরটা কিন্তু বড় আছে। তারপর দেখো 77 পেজের এই দুটো পয়েন্ট এবং 78 পেজের এই অংশটা কিন্তু লিখবে না, ঠিক আছে, এই পয়েন্টটিকে লিখতে হবে। তো উত্তরটি কিন্তু এইভাবে লিখতে হবে, এতটা লিখতে হবে, বড় নয়, মাঝখানে অনেক কিছু বাদ রয়েছে, ঠিক আছে, এই অবধি উত্তরটি কিন্তু লিখতে হবে। নেক্সট দেখো 2 এর প্রশ্ন বলছে শিল্প বিপ্লব কিভাবে নতুন নগরের বিকাশ ঘটায়। এটা আমরা 79 পেজে দেখে নেব। দেখো উত্তরটি লিখবে, দেখো নতুন শহরের বিকাশ, এখান থেকে শুরু করতে হবে লেখাটা আর এই অবধি লিখতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো 3 নম্বরের প্রশ্ন, দেখো হেনরি সেন্ট সাইমন চার্লস ফুরিয়ার সম্পর্কে কি জানো। এটা আমরা 82 পেজে দেখে নেব। দেখো এটা 82 পেজে, দেখো হেনরি সেন্ট সাইমন, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, আর পরে ছিল চার্লস ফুরিয়ার, এই যে চার্লস ফুরিয়ার, এখান থেকে এই অবধি উত্তর লিখতে হবে। নেক্সট দেখো 3 হলো 4 শিল্প বিপ্লব কিভাবে উপনিবেশ স্থাপনে সাহায্য করে। এটা আমরা 84 পেজে দেখে নেব। দেখো এই যে শিল্প বিপ্লব ও উপনিবেশ বাস স্থাপন, এখান থেকে এই অবধি লিখবে। নেক্সট দেখো 5 এর প্রশ্ন, উদ্ধৃত সম্পদ কিভাবে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার জন্ম দেয়। এটি আমরা 89 পেজে দেখে নেব। এইটা যে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা ও উগ্র জাতীয়তাবাদ, ঠিক আছে, এই পয়েন্ট আমাদের লিখতে হবে, এখান থেকে শুরু করবে, নেক্সট পেজে চলে আসো, এই অবধি উত্তরটি লিখে দেবে, হয়েছে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, সেরাজেভো হত্যাকাণ্ড কি। এটির উত্তর আমরা 94 পেজে দেখে নেব। এই দেখো সেরাজেভো হত্যাকাণ্ড, এখান থেকে শুরু করবে, পুরোটাকে লিখতে হবে এই অবধি, ঠিক আছে। নেক্সট দেখো 7 প্রশ্ন, প্যারিস কমিউন কি। এটা আমরা 83 পেজে দেখে নেব, ঠিক আছে। এই হচ্ছে প্যারিস কমিউন, এখান থেকে শুরু করবে, পরের পেজে চলে আসবে, এই অবধি উত্তরটি লিখবে, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, কি বলছে শিল্প বিপ্লবের ক্ষেত্রে ইংল্যান্ডকে কেন ইউরোপের শিক্ষক বলা হয়। তো এটি আমরা পেজ 76 পেয়ে যাব, দেখে নাও 76 পেজ দেখে নাও, ইংল্যান্ড ইউরোপের শিক্ষক, উত্তর এখান থেকে উত্তরটি তোমরা এই অবধি লিখে নেবে, হয়েছে। নেক্সট দেখো 9 প্রশ্ন দেখে নাও, এটা কি বলছে যে ইতিহাসের বস্ত্রবাদী ব্যাখ্যা কি। তো এই উত্তরটি আমরা 83 পেজে দেখে নেব। দেখো এই যে 83 পেজ, দেখো ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা, অর্থাৎ প্রশ্ন একটু মিস্টেক ছিল, এটা বস্ত্র ছিল, এটা বস্তুবাদী ব্যাখ্যা, উত্তরটি এখান থেকে শুরু করবে, এই অবধি লিখবে, ঠিক আছে। নেক্সট দেখো এবার আমাদের 10 প্রশ্ন দেখে নাও, প্যারিস কমিউন সম্পর্কে কি জানো। এটি আমরা 83 পেজে দেখে নেব। 83 পেজ, দেখো প্যারিস কমিউন, উত্তরটি এখান থেকে শুরু করবে, পরের পেজে চলে আসো, উত্তরটি এই অবধি তোমাদের লিখতে হবে। নেক্সট দেখো 11 নম্বরের প্রশ্ন, সশস্ত্র শান্তির যুগ কি। 92 পেজে উত্তরটি আমরা পেয়ে যাব, দেখে নাও। দেখো এই যে সাম্রাজ্যবাদী শক্তির সংঘাত, প্রথম বিশ্বযুদ্ধ, দেখতে পাচ্ছ সশস্ত্র শান্তির যুগ, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, নেক্সট পেজে চলে আসো, অর্থাৎ উত্তরটি তোমাদেরকে এই অবধি লিখতে হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, এটা হচ্ছে আমাদের 12 নম্বরের প্রশ্ন, ত্রিশক্তি মৈত্রী কি। 93 পেজে দেখে নেব। দেখো উত্তরটি ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আঁতাত, উত্তরটি এখান থেকে শুরু করবে, তোমরা লিখবে কিন্তু এই অবন্ত, ঠিক আছে। নেক্সট দেখো 13 নম্বরের প্রশ্ন কি বলছে দেখে নাও, রবার্ট আওয়েন সম্পর্কে কি জানো। এটি আমরা 81 পেজে দেখে নেব। দেখো এখানে হচ্ছে প্রথম যুগের সমাজতন্ত্রীগণ, দেখেছো রবার্ট আওয়েন সম্পর্কে, উত্তরটা এখান থেকে শুরু করবে, নেক্সট পেজে চলে আসো, এখান থেকে তোমরা শুরু করবে, ঠিক আছে। নেক্সট দেখো, সরি এই অবধি লিখবে উত্তরটি। নেক্সট আমাদের 14 নম্বরের প্রশ্ন বলছে ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা কি। এই উত্তরটি আমি দেখাচ্ছি না, কারণ দেখো ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা, আর এখানে দেখো 9 নম্বরের প্রশ্ন, দেখো ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা, দুটো উত্তর প্রশ্ন কিন্তু এক, তাই যেটা 9 উত্তর সেটাই 14 উত্তর হবে। 15 নম্বরের প্রশ্ন, শিল্প বিপ্লবের প্রভাব
উল্লেখ করো, এটা 78 পেজে আমরা দেখে নেব। তো উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, দেখে নাও লেখা রয়েছে এখানে যে সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব। উত্তরটি এই এখান থেকে শুরু করছো, 78 পেজ পুরো। নেক্সট পেজ চলে আসো, দেখো 79-এর এখানে ঘেটোটুকু বাদ দেবে, দিয়ে নতুন শহরের বিকাশ, বুর্জুয়া পুঁজিবাদী ব্যবস্থার বিকাশ। নেক্সট পেজে চলে আসো, ঠিক আছে, এই পয়েন্টটা পুরো, অর্থাৎ তোমাদের উত্তরটি এখানে, অর্থাৎ এই অবধি উত্তরটিকে লিখতে হবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের 16 সশস্ত্র শান্তির যুগ কি, এটা আমরা 92 পেজে দেখে নেবো, দেখে নাও। দেখো এই যে সাম্রাজ্যবাদী শক্তির সংঘাত, প্রথম বিশ্বযুদ্ধ, সশস্ত্র শান্তির যুগ। নেক্সট পেজে চলে আসো, এই অবধি উত্তরটিকে লিখতে হবে, হয়েছে। নেক্সট দেখো 17 নম্বরের প্রশ্ন, ত্রিশক্তি মৈত্রী কিভাবে গড়ে ওঠে। তো এটা দেখো, এই যে 12 নম্বরের প্রশ্ন দেখে নাও, এই যে ত্রিশক্তি মৈত্রী, তাহলে 17-এর উত্তর 12 উত্তর সেম। 18 দেখে নাও, ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, এই উক্তির যথার্থতা উল্লেখ করো, এটা 88 পেজে দেখে নেব। দেখো ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, উত্তরটি এখান থেকে শুরু করবে, এই অবধি উত্তরটা লিখতে হবে, হয়েছে। নেক্সট দেখো, এবারে আমরা 8 নম্বরের প্রশ্নের উত্তরও দেখে নেব। একের প্রশ্ন কি বলেছে, সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব সম্পর্কে কি জানো। উত্তরটি আমরা 78 পেজে দেখে নেব। দেখো উত্তরটি শুরু করবে, একটু আগে দেখালাম আমি, সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব। উত্তরটি এখান থেকে শুরু করবে, পুরোটা লিখতে হবে। নেক্সট পেজে চলে আসো, দেখো যে ঘেটো অংশটুকু লিখবে না, বাকি নতুন শহরের বিকাশ থেকে শুরু করে বুর্জুয়া পুঁজিবাদী ব্যবস্থার বিকাশ। নেক্সট পেজে চলে আসো, হয়েছে, এখান থেকে পুরো লিখবে, লিখে এই অবধি শেষ করবে। নেক্সট দেখো, দেখো 2 নম্বরের প্রশ্ন কি বলেছে এখানে, কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলসের সমাজতান্ত্রিক চিন্তাধারা সম্পর্কে কি জানো, এটা আমরা 82 পেজে দেখে নেব। দেখো এই যে ফ্রেডারিক এঙ্গেলস ও কার্ল মার্কসের, এখান থেকে শুরু করবে, নেক্সট পেজে চলে আসো, দেখো এই অবধি তোমাদের উত্তরে লিখতে হবে। নেক্সট দেখো 3 নম্বরের প্রশ্ন কি বলেছে, যে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা কিভাবে সাম্রাজ্যবাদ ও উগ্র জাতীয়তাবাদের জন্ম দেয় তা আলোচনা করো, এটা আমরা 88 পেজে দেখে নেব। দেখো এই উত্তরটি তোমরা লিখবে এখান থেকে, দেখো ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা ও ইউরোপের সাম্রাজ্যবাদ সূচনা, এখান থেকে শুরু করবে। নেক্সট পেজে চলে, নেক্সট পেজের পুরো অংশটি তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। নেক্সট পেজে চলে আসো ফের, দেখো এরা পুরোটা লিখতে হবে, অর্থাৎ এই অবধি উত্তর তোমাদের লিখতে হবে, হয়েছে। নেক্সট দেখো 4 নম্বরের প্রশ্ন কি বলেছে, যে সাম্রাজ্যবাদী শক্তির সংঘাত কিভাবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা করলো তা বিবৃত করো, এটি আমরা 92 পেজে দেখে নেব। এই উত্তরটা আমি আগেও দেখিয়েছি, এখান থেকে শুরু করবে, পর্বে চলে আসো, এই অবধি তোমাদের লিখতে হবে। নেক্সট দেখো, আচ্ছা 5-এর প্রশ্ন, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লবের কারণগুলি কি ছিল, এটি আমরা 75 পেজে দেখে নেব। দেখো 75 এখান থেকে শুরু করবে, ইংল্যান্ড ও মহাদেশে শিল্প বিপ্লবের তুলনামূলক পরিচয়, এখান থেকে শুরু করছে লেখাটা। নেক্সট পেজ চলে আসো, কারণগুলো এই পয়েন্টগুলো লিখতে হবে, কাঁচামাল সংগ্রহ ও ভোগ্যপণ্য বিক্রির বাজার, ইংল্যান্ডে ইউরোপের শিক্ষক, এই অংশটুকু বাদ দেবে, ইংল্যান্ডের দীর্ঘ প্রস্তুতি। নেক্সট পেজে চলে আসো, নেক্সট পেজে দুটো পয়েন্ট আছে, ইংল্যান্ডে ব্যক্তিগত বণিকদের উৎসাহ দেওয়া হতো, আর এখানে সংরক্ষণ নীতি। নেক্সট পেজে চলে আসো, এই অংশটুকু লিখবে না, শিল্পায়নের বিভিন্ন দেশের গতি অসমান, এই অবধি উত্তরটা লিখতে হবে, হয়েছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 6 সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা চীন ব্যবচ্ছেদের উপর আলোকপাত করে, এটা 90 পেজে উত্তরটি পাবো। দেখো চীনের সাম্রাজ্যবাদ, উত্তরটি এখান থেকে শুরু করবে, এই অবধি লিখে দেবে। নেক্সট দেখো 7 ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় আফ্রিকার ব্যবচ্ছেদ কিভাবে ঘটে, 91 পেজে দেখে নাও। দেখো আফ্রিকায় সাম্রাজ্যবাদ, এখান থেকে শুরু করবে লেখাটা, পুরোটা লিখছো, 92 পেজে চলে আসো, এখান থেকে এই অবধি উত্তরটি তোমাদের শেষ করতে হবে এখানে, ঠিক আছে। তো আজকে আমরা এখানে পুরো কমপ্লিট করলাম অধ্যায়টি, ঠিক আছে। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর কোন কোন প্রকাশনের বই তোমাদের লাগবে সেটাও কমেন্ট করে জানাও। আর ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।